প্রান্ত ও রবি বড় মাঠের একটি আম গাছের নিচে বসে গল্প করছে। কি গরম পড়েছে ভাই, দেখেছিস? হ্যাঁ রে, এই আম গাছটাও দেখ কেমন শুকিয়ে যাচ্ছে। এই ছায়ার জন্য বসলাম, অথচ মনে হচ্ছে গরম আরো জেগে বসছে। প্রান্তর চোখ মাঠের শেষ প্রান্তে, সেখানে ঝড়ো বাতাস বইছে। এই রবি দেখ, ওইখানে কি সুন্দর বাতাস বইছে। হ্যাঁ, ইস, ওখানে যদি যেতে পারতাম ভালোই হতো, কিন্তু কিন্তু কি আবার, যেতে ইচ্ছে করলে চল যাই। অমন সুন্দর বাতাস ফেলে কেউ এখানে বসে থাকে নাকি? না না, ওখানে যাওয়া যাবে না। আমার বাবা কাকারা বলেছেন ওখানে যে গাছটা দেখতে পাচ্ছিস, ওই গাছটায় খারাপ কিছু আছে। ওখানে গেলে সে আমাদের বয়সী ছেলেপেলেদের আক্রমণ করে। আরে ধুর, কিছু হবে না। আমি তো এখনো এরকম কিছু শুনিনি। কথা বাড়াস না তো, চল আমার সাথে। রবি মানা করা সত্ত্বেও প্রান্ত তাকে প্রায় টেনেই সেই গাছের কাছে নিয়ে গেল। গাছটি বেশ পুরনো এবং তার শেকড়ও বেশ মোটা। প্রান্ত গাছের গায়ে একেবারে খেয়ে উঠে যাওয়ার জন্য বাড়াতেই রবি বলল, প্রান্তরে, পাগল হয়েছিস তুই? কি করছিস? ছাড় না, গুরুজনরা মানা করেছেন, নিশ্চয় কোনো কারণ আছে। এত ভয় পাস না তো রবি, তুই এখন শুধু দেখবি আমি এই গাছের উপর উঠব, কিন্তু কিছুই হবে না। প্রান্ত তর তর করে গাছের ওপর উঠে গেল। উঠেই একটা মোটা ডালে বসে বলল, এই দেখ, কি সুন্দর উপরে উঠে গেলাম, আর তুই মিছে মিছি ওখানে বসে ভয় পাচ্ছিস। আয় বেটা, উপরে উঠে আয়। না না, আমি যাব না। তুই গেছিস, তুই ওখানে বসে থাক। দেখতে লাগছেও তোকে একটা গেছো ভূতের মতো। হঠাৎ প্রান্তর মনে হলো তার কাঁধের কাছে কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে। সে পেছন ফিরে তাকাতেই দেখলো এক জোড়া লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। গাছের পাতার আড়াল থেকে তার চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। সে উপরে বসেই এক চিৎকার দিল। কিরে প্রান্ত, কি হলো তোর? অমন করে চিল্লাচ্ছিস কেন? সে গাছের পাতার আড়ালে আড়াল হয়ে গেছে। কি অদ্ভুত! কোথায় গেল ছেলেটা? এমন সময় হঠাৎ করে গাছ থেকে লাফিয়ে পড়ল প্রান্ত। তার চোখ দুটো লাল চকচকে হয়ে আছে। হাতের নখগুলো বড় বড় এবং ধারালো। দাঁতগুলো মূলোর মতো ধারালো দেখাচ্ছে। এ প্রান্ত, কি হয়েছে তোর? অমন করে তাকিয়ে আছিস কেন আমার দিকে? আজ রাতে তোকে দিয়ে আমার পুরি ভোজ করব, এই জন্যই তোকে এভাবে তাকিয়ে দেখছি। এই বলে প্রান্ত রবিকে চাপটে ধরে আবারও এক লাফে গাছের পাতার আড়ালে হারিয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে! কে কোথায় আছো? বাঁচাও! পুরো মাঠ শূন্য ছিল, তাই কেউ তাকে বাঁচাতে এলো না। সন্ধ্যায় প্রান্তদের বাড়িতে প্রান্তর মা বেশ চিন্তিত হয়ে হাঁটছেন। সন্ধ্যা হয়ে গেল, এখনো ছেলে দুটো বাড়ি ফিরলো না। ওদিকে রবি বাড়ি গেছে কিনা কে জানে। এরা দুজন তো একসাথে থাকলে একসাথেই বাড়ি ফিরে আসে। অত চিন্তা করো না, নিশ্চয়ই দুই বন্ধুর ভেতর ঝগড়া হয়েছে। এসব মিটমাট করে হয়তো বাড়ি ফিরবে। তুমি পারো বটে, এজন্য এভাবে হাত পা গুটিয়ে বসে আছো। এমন সময় রবির বাবা তাদের বাড়ি এসে বললেন, দাদা, প্রান্ত বাড়ি এসেছে। এ কি দাদা, আপনি? তার মানে রবিও বাড়ি ফেরেনি? না বৌদি, বেশ চিন্তা হচ্ছে। কখনো তো এমন করে না ওরা। তাহলে আর দেরি করা যাবে না দাদা, চলুন আমরা এখনই গ্রামের মোড়লকে নিয়ে বের হই।
তারা সবাই মিলে গ্রামের মোড়লের কাছে গেল। মোড়ল বলল, আপনাদের ছেলেরা কোথায় খেলতে যায় জানেন? ওই বড় মাঝেই তো প্রতিদিন ওরা খেলে। তাহলে নিশ্চয়ই বাচ্চা মানুষ কৌতূহলী হয়ে ওই অভিশপ্ত গাছের কাছে চলে গেছে। এবার তাহলে আমরা কি করব মোড়ল মশাই? আমাদের সন্তান দুটোকে তো বাঁচাতে হবে। আপনারা মাঠের দিকে এগোন, আমি ওঝাকে নিয়ে আসছি। সবাই মাঠের দিকে এগোতে লাগলো। মাঠে গিয়ে দেখলো দূরে সেই গাছে আলো জ্বলছে। এ কি কাণ্ড! রাতের বেলা ওই গাছে অমন করে আলো জ্বলছে কেন? নিশ্চয়ই মোড়ল মশাই যা বলছেন তাই সত্যি। আমাদের ছেলেরা নিশ্চয়ই গেছো ভূতের খপ্পরে পড়েছে। তারা সবাই মিলে গাছের সামনে চলে গেল। প্রান্ত, প্রান্ত রে বাবা, নিচে নেমে আয়, নিচে নেমে আয় বাবা। কে প্রান্ত? তোর ছেলেকে আমি বশ করেছি, এখন ও আমার কাছেই থাকবে। প্রান্ত, বাবা এমন করো না, আমার ছেলেটাকে ছেড়ে দাও। তোর ছেলেকে আজকে আমি কাঁচা চিবিয়ে খাবো, তোরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবি। কিছুক্ষণের মধ্যে ওঝা এবং মোড়ল চলে এলো। ওঝা মশাই, ওই দেখুন। আমি জানতাম এই শয়তান আবারও ফিরবে। এজন্য বলেছিলাম এই গাছ রক্ষা সুতো দিয়ে বাঁধিয়ে দিতে। তোমরা শোনোনি আমার কথা। ওঝা মশাই, আমাদের ভুল হয়ে গেছে, এবার আমাদের সন্তানকে বাঁচান। আপনি যা বলবেন আমরা তাই শুনব। ঠিক আছে, তোমরা দূরে গিয়ে দাঁড়াও। আমি মন্ত্র পড়ব এবং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই নিজেরা আগে থেকে নিরাপদ সীমায় থাকো। সবাই গাছের নিচ থেকে সরে গেল। ওঝা একটি কাঁসার ঘট হাতে নিয়ে মনে মনে মন্ত্র পড়তে লাগলো। এরপর ঘটের ভেতর থেকে পানি হাতে নিয়ে গাছের ওপর ছিটিয়ে দিল। সাথে সাথেই প্রান্ত চিৎকার করতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, খবরদার আমার গায়ে এসব ছেটাবি না, খবরদার। তুই আগে বাচ্চা দুটোকে ছেড়ে দে আর তাদেরকে সাবধানে গাছের নিচে নামিয়ে দে, তাহলে তোকে আমি কিচ্ছু করব না। তখন প্রান্তর শরীরের ভেতর থেকে গেছো ভূত বের হয়ে প্রান্ত এবং রবিকে গাছের নিচে নামিয়ে দিল। প্রান্ত আর রবি তাদের বাবা মায়ের কাছে দৌড়ে চলে গেল। ছেড়ে দিয়েছি ওদের। আমি তোকে একবার বারণ করেছিলাম এই গাছ থেকে কখনো কোনো বাচ্চাকে আক্রমণ না করার। এখন এর ফল তোকে ভোগ করতেই হবে। বলে সাথে সাথে ওঝা তার থলির ভেতর থেকে মন্ত্র পড়ার তেল ছিটিয়ে দিল গাছে। এরপর একটা কাঠে আগুন জ্বালিয়ে গাছের দিকে ছুঁড়ে মারল। ও বাবা গো, মরে গেলাম গো। চিৎকার করতে করতে গেছো ভূত মারা গেল। ওঝা একটা লাল সুতো বেঁধে দিল গাছের গায়ে। এই গাছের কাছে আর কেউ কখনো যাবে না, না হলে আবারও কোনো অঘটন ঘটতে পারে। যদিও আমি সে ব্যবস্থা বন্ধ করে দিয়েছি, তবুও সাবধানের মান নেই। না, আমি কথা দিচ্ছি ওনারা আর কেউ এ ভুল করবে না। ওঝার কথায় সায় দিয়ে তারা সবাই সেখান থেকে যার যার বাড়ি ফিরে গেল।